कुछ बता सकते कि क्या ईडी का कुछ रेट है क्या है कुछ नहीं है, हम कुछ नहीं बता सकते, हमें पता ही नहीं है। ऐसे तो गवर्नमेंट ऑफ इंडिया का बोर्ड लगा हुआ है गाड़ी में, तो आप कहाँ से आए सर? कौन डिपार्टमेंट से है सर? सर कुछ तो बताइए सर। पहले अभी हमारा काम चल रहा है, इन्वेस्टिगेशन चल रहा है, अभी इन्वेस्टिगेशन नहीं सर, आप जैसे पता चला कि आप लोग सुबह 4 बजे से यहाँ पे है, तो सर कुछ मालूम हुआ कुछ क्या है नहीं है सर? अभी माफी दी थी, अभी हम लोग काम कर लेते हैं। आप ही बोल रहे हैं 4 बजे से हैं, काम कर लेते हैं थोड़ा सा। ऑफिस आज स्टार्ट हुआ है। अच्छा ठीक 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 है, ओके ठीक है। ফের ইসলামপুর শহরে ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইসলামপুর শহরের জীবনমোড় মাঠপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা পেশায় সোনার ব্যবসায়ীর বাড়িতে সম্ভবত আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। পুরো বাড়িটা সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের সুরক্ষা কর্মীরা ঘিরে রেখেছে। বিএসএফের সুরক্ষা কর্মীরা বাড়ির ভেতরে কাউকে যেতে দিচ্ছে না বা ভেতর থেকেও কাউকে বাইরে বেরোতে দিচ্ছে না। ওই ব্যবসায়ীর বাড়ির পাশাপাশি ইসলামপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দোকানেও তল্লাশি অভিযান চালানো হয়েছে। সোনার ব্যবসায়ীর ইসলামপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সোনার হলমার্কের একটি দোকান রয়েছে। ওই দোকানে সোনা গলানোরও কাজ করা হয় বলে অভিযোগ। তল্লাশি অভিযানের পর ওই দোকানে তালা মেরে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর 4টা নাগাদ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড লাগানো একটি গাড়িতে সম্ভবত আয়কর দপ্তরের 5 সদস্যের একটি টিম সহ 2 গাড়ি বিএসএফের সুরক্ষা কর্মীরা জীবনমোড় মাঠপাড়া সংলগ্ন সোনার ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। সকাল 10:30 পর্যন্ত ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর সোনা, নগদ টাকা সহ একটি ব্যাগ ভর্তি নথিপত্র আধিকারিকরা নিয়ে গিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এছাড়াও ওই ব্যবসায়ীর সহ মোট 4 জনকে আধিকারিকরা নিয়ে গিয়েছে বলে ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বাড়ির প্রত্যেকের মোবাইল ফোনও আধিকারিকরা নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রতিবেশী বাসিন্দাদের সাথেও তেমন যোগাযোগ না থাকায় বাসিন্দারাও ব্যবসায়ীর নাম জানাতে পারেননি। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযান চালানো আধিকারিক কিছুই জানাতে চাননি, এমনকি ব্যবসায়ীর পরিবারের লোকেরাও কিছু জানাতে চাননি। সব মিলিয়ে সোনার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানকে তীব্র ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ঠিক আছে দাদা। भाई ये किसका घर है? आप लोग का है क्या? ये लोग कौन डिपार्टमेंट से आया था, कुछ मालूम है? हाँ, কোন ডিপার্টমেন্ট से आया था ये लोग? কি দেখলেন? অনেকক্ষণ ধরে দেখলাম যে এখানে অনেক বিএসএফ এর ইসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বোর্ড লাগানো আছে গাড়িতে। কি হচ্ছিল এখানে? সকাল থেকে ওটাই দেখছি, সকাল থেকে রেট হচ্ছে, বাড়িতে ইনকোয়ারি করা মানে সকালে কটা থেকে এসেছিলেন? মোটামুটি 4টা-5টা থেকে তো শুরু করছে, 4টা থেকে ধরে শুরু করা হয়েছে এটা। আর এখন তো কেবল 10টা বাজে, 6 ঘন্টা ধরে ইনকোয়ারি করতে যাই। তো গাড়িতে করে কি কাউকে নিয়ে গেল, এদের বাড়ির কাউকে? বাড়ির দাদাটা ছিল, বাড়ির দাদা আর ওনার ছেলে ছিল, তো 2জনকে নিয়ে যাওয়া হলো। তো কোথায় গেল কিছু কি কোন ডিপার্টমেন্টের লোক এসেছিল দাদা বলতে পারছি না। কিছু জানেন? না এটা বলতে পারছি না। এনারা এমনি মানে কি করে? এনারা কোনো ব্যবসা ট্যাবসা কিছু করে কি? সোনার দোকান আছে, সেটাই জানি। হ্যাঁ, সোনার দোকান আছে, সোনার ব্যবসা আছে এদের। বাকি এরা কি কাজ করে সেটা তো বলতে পারবো না আমি। আপনার নাম? বিমল চন্দ্র সিংহ। এইটা কোন জায়গা? এটা জীবনময় স্কুল মাঠপাড়া। ঠিক।
আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।